দেখো, সার্বিকভাবে যদি আমরা নিজেকে সুস্থ রাখতে চাই তাহলে একটা জায়গায় থাকতে হবে যে আমাদের সহজপাচ্য ভোজন একটা হচ্ছে আমাদের লাইফের পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের জল প্রপারলি ইনটেক করা সারাদিনের মধ্যে, এবং জলের দিকে একটু নজর দিতে হবে যে বিশুদ্ধ পানীয় যেন আমরা পাই, সেটা একটা পার্ট রয়েছে। তারপরে হচ্ছে ইন্টারনাল মেনটেনেন্স। ইন্টারনাল মেনটেনেন্স বলতে গেলে আমরা যদি প্রথম থেকে যদি ওটাকে ক্যারি করি আর কি, তাহলে কিন্তু ওটা কস্টলি নয়। তার জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা সহজ রাস্তা দিয়েছে, রাঙ্গুলি জীবনসুধা। আজকে জীবনসুধা যারা রেগুলারলি ইনটেক করে আসছেন তারা কিন্তু অসুস্থতার মাত্রা তাদের কিন্তু নেই বললেই চলে, কম। আজকে এই যা জায়গাগুলো, এই টার্নিং পয়েন্টগুলো কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ আপনাদেরকে সবসময় দিয়েছে, এবং যারা আমাদের কথা মতো মেনটেন করছেন লাইফের মধ্যে তারা কিন্তু ডেফিনেটলি এক কথাই বলবেন যে হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি নিজে স্টেবল আছি। মানে এই যে জীবনসুধা, হয়তো আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন রাঙ্গুলির জীবনসুধা। সেই জীবনসুধা আপনারা দেখতে পান, আমরা এখানে ডিসপ্লেও করেছি। এই জীবনসুধা কিন্তু একটা এমন মেনটেনেন্স ড্রিঙ্ক যেটা আপনি খেয়ে ভালো থাকতে পারবেন। এবার কিভাবে খাবেন, কি করবেন, সেটা অবশ্যই পবনদা বলবেন একবার আমাদের। মানে জীবনসুধা ব্যাপারটা কি, যদি জীবনসুধাটা একবার আমরা দেখাতে পারি স্ক্রিনে। দেখো, জীবনসুধা হচ্ছে, আমি একটাই বলবো, হচ্ছে ওটা ইন্টারনাল মেনটেনেন্স। একটা যেমন কি হয় যে আমরা ঘরদোর যেমন ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, ডেলি গায়ে সাবান দিই, একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরি, ডেলি সকালবেলা উঠে ব্রাশ করছি, এটা হচ্ছে দৈনন্দিন আমাদের লাইফস্টাইল। তার মধ্যে জীবনসুধাটাও একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, যদি আপনি ওটাকে ধরে নেন যে আমার ইন্টারনাল মেনটেনেন্সটাও লাগবে। এক্সটার্নালি তো আপনি সব কিছুই করছেন, কিন্তু ইন্টারনালি কেউ তাকিয়ে দেখে না। কেন, এটা খুব বাস্তব কথা যে আমাদের ধরুন অর্গানের বয়স হয়। এবার আপনি ভাবেন অর্গানের আবার কি বয়স হবে? যদি আমার 20 বছর হয় তাহলে আমার স্টমাকের বয়স 20 হবে, লাংসের বয়স 20 হবে, আমার লিভারের বয়স 20 হবে, কারণ আমার বয়স তো বায়োলজিক্যালি আমার 20। কিংবা যার বয়স হচ্ছে 50, সেভাবে আমার তো তাহলে সবারই 50 হবে। কিন্তু দেখা গেল যে যার বয়স 25 বছর, তার লিভারের বয়স 25 বছর, স্টমাকের বয়স 25 বছর, কিন্তু তার লাংসের বয়স হয়ে গেছে 40 বছর। তার কারণ সে 18 বছর বয়স থেকে স্মোক করতে শুরু করেছে। তো সেরকমই যদি আপনি সহজপাচ্য, যেটা আপনি বললেন সহজপাচ্য খাবার যদি আপনি না খান, তাহলে আপনার স্টমাকের বয়স, আপনার বয়স 25 বছর, আপনার স্টমাকের বয়স 45 বছর। তো এরম করেই কিন্তু আমাদের অর্গানগুলো আস্তে আস্তে নষ্টের দিকে যায়। এখানেই কিন্তু জীবনসুধার ভূমিকা এবং জীবনযাপনের ভূমিকা। তাহলে আজকে আমরা শুরুটাই করলাম হচ্ছে ভালো থাকতে গেলে কিভাবে নিজেকে মেনটেন করবো আমরা, এবং সেখানে দাঁড়িয়ে এক এবং অনবদ্য হচ্ছে জীবনসুধা, যেটা আমরা আমাদের রোগ না হলেও আমরা পারচেস করতে পারি। আমি ভালো আছি, আমি তবুও জীবনসুধাটা খেতে পারি দিনে 2 বার, তাই তো না 4 বার? একজন কাল আগের দিন ফোন করে বলেন 4 বার খান। 4 বার খান, মোটামুটি 3 বার তো মিনিমাম খাওয়া উচিত। খাওয়ার আগে না পরে? খাওয়ার পরে। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, এটা তো আমাদের কম্পালসারি আছে। মানে মাপ আছে কি? মাপ আছে ভিতরে 3 ml, এক চামচ আছে ছোট 3 ml এর, ওই 3 ml এর 1 চামচ করে প্রতিবার খাবার পরে ওটা ইনটেক করতে হবে। মানে ধরুন বয়স অনুযায়ী কি মাপের কোনো তারতম্য? এটা হচ্ছে যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য, আর যারা মাইনর আছে তাদের জন্য আমাদের জীবনসুধা নর্মাল রয়েছে। সেটা নর্মালটা হচ্ছে বাচ্চাদের জন্য 1/2 চামচ, এবং 12 বছরের নিচে 1/2 চামচ, 12 বছরের উপরে হলে 1 চামচ। 1 চামচ একদম। মানে এটা আপনারা শুরু করতেই পারেন। যা একটা যুদ্ধের পরে কিন্তু পলিউশন লেভেলও বেড়ে যায়, সুতরাং এখানে আমাদের নিজেদেরকে সুন্দর